ফার্স্টে যদি আসি, এটা একটা টেমপ্লেটের যদি আসেন, ফার্স্টে যদি আমরা দেখি আসলে এই যে ফন্ট গুলো ইউজ করছে, কি কি ফন্ট ইউজ করছে, ফন্ট গুলো দেখার জন্য আছে যে এই যে আপনারা অনলাইনে কোনো একটা টেমপ্লেট থাকলে অবশ্যই এখানে একটা এক্সটেনশন এড করা থাকার কথা আপনাদের ওয়ার্ড ফন্ট আছে না সবারই। জি স্যার। এটাতে ক্লিক করে জাস্ট আগে আছে যে ফন্ট গুলো দেখবেন কি কি ফন্ট আছে এখানে ইউজ করছে ওরা। এখানে একটা প্রবলেম হচ্ছে যে ওয়ার্ড ফন্টটা দেখেন কাজ করতেছে না। এটা বন্ধ করে রাখছে, এখানে কেউ এটা দেখতে পারবে না। তো এটা আছে দেখার আরেকটা উপায় কি বলেন তো? এটা ফন্ট গুলো যদি দেখি কি ফন্ট ইউজ করছে এগুলো। সেগু এটা হচ্ছে যে পপিন্স, দুইটা আর কি আছে, এই দুইটাই। আর একটা আছে ওপেন সেন্স পাইলাম, তিনটা পপিন্স। আমরা একটু তাহলে হবে কি নোট করে নেব। ফার্স্টে আছে একটা নোটপ্যাড নিয়ে নেবেন। নোটপ্যাডের ভিতরে নোট করে নেন, প্রথমটা হচ্ছে কি পপিন্স। পপিন্স পরের ফোনটা কি ছিল? সিকুই ইউআই, সেগু এস ই ইউআই। তারপরে আরেকটা ফোন কি ছিল? ওপেন সেন্স। সেন্স এখান থেকে উপরে ওপেন আর কি এস এ। এটা গেল হচ্ছে আমাদের ফন্ট তিনটা পেয়ে গেলাম। এরপরে কি লাগবে? ফন্টের কালার। এখন কালার গুলো নেওয়ার উপায় কি? এই ফন্ট অপশন দিয়ে যেটা কালার লাগবে ওই কালার গুলোতে ক্লিক করেন। এই যে কালার কোডটা পেয়ে যাচ্ছে, হেক্সা অথবা আরজিবি যেটা, এটা কপি করেন। এটা এখানে পেস্ট করে দিচ্ছি একটা ক্লাস। হচ্ছে কি মেইন কালার, মেন বা হচ্ছে কি ব্রান্ড কালার, অথবা হচ্ছে প্রাইমারি কালার, এইভাবে একটা দিয়ে দেবেন ব্রান্ড। আর কি কি কালার আছে? এটা আছে টেক্সটের একটা কালার আছে, ব্ল্যাক কালার আছে, এই যে এটা এখানে একটা কালার আছে। তারপরে আছে যে এগুলো যদি দেখে 00 তার মানে ব্ল্যাক কালার। এরপরে আছে যে কোনটা লাগে। এটা যদি দেখি এটা আছে কি ব্ল্যাক কালার। তারপরে আর লাগবে কি হোয়াইট কালার। এরপরে আছে যে টেক্সটের একটা কালার আছে, এটা নিয়ে নেই ব্রাউন কালার। এরপরে এটা আছে কি টেক্সটের কালার।
আর কি আছে ব্ল্যাক কালার আমাদের এমনি মনে থাকবে আর কোনো কালার আছে নতুন কোনো কালার হোয়াইট কালার ব্ল্যাক কালার এরপরে আছে যে দেখেন মোটামুটি দুইটা কালারে ওরা শেষ করে ফেলছে দুইটা তিনটা কালার দুইটা আছে কি টেক্সট কালারটা ওকে তাহলে কালারটা আমরা পেয়ে গেলাম এরপরে লাগবে কি ইমেজ ইমেজ নেওয়ার জন্য ইমেজ ডাউনলোডার এক্সটেনশন যেটা আছে এটা মানে সবারই অ্যাড করানো আছে এটাতে ক্লিক করবেন এরপর আছে কি এটা আছে আপনাদের এখানে জি স্যার। তাহলে অল সিলেক্ট করে দেন যেটা যেটা লাগবে না ওটাকে রিমুভ করে দেন এটা লাগবে না আমাদের স্যার টেমপ্লেটটা আমাদের একটু দিয়ে দিন লিংকটা। হ্যাঁ দিয়ে দেবো এরপরে যে আইকন গুলো আছে এগুলো আমাদের কি লাগবে এগুলো আমরা হোয়াটসঅ্যাপ থেকে ইউজ করবো এগুলো আমরা দিচ্ছি। এরপরে এই যে ইমেজটা এগুলো লাগবে না এগুলো আমরা দিচ্ছি। এরপরে যদি আসি এটা লাগবে এরপরে এটা লাগবে না এগুলো কি নিয়ে আসি জাস্ট যে কটা ইমেজ আছে এই কটা আমরা নেব বাকিগুলো তো এরপরে আছে কি একটা ফোল্ডারের নাম দেন ইমেজেস এরপরে ডাউনলোডে ক্লিক করুন আচ্ছা এগুলো ডাউনলোড হোক এখন তাহলে আমাদের কাজ কি যেহেতু সবগুলো আমরা কি নিয়ে নিলাম একটা ইয়ে থেকে এখন আমাদের কাজ হচ্ছে একটা ফোল্ডার তৈরি করা হ্যাঁ পিসিআর এটা চলতেছে না অবস্থা খুবই খারাপ install করতে হবে। একটা ফোল্ডার তৈরি করে নিলাম এই ফোল্ডারটাকে এখন হচ্ছে কি পিএস কোডে আমরা ওপেন করে দিলাম থেকে আসে এটা জাস্ট টেনে এনে এখানে ছেড়ে দিই ওপেন হয়ে গেল এখন কাজ কি ফাইল তৈরি করা প্রথমে আছে ইন্ডেক্স ফাইলটা কি আগে এখান থেকে তৈরি করে নিই ডট এইচটিএমএল এরপরে একটা কি ফোল্ডার তৈরি করে নেব অ্যাসেট অ্যাসেটস এর ভিতরে কি কি লাগবে সিএসএস এরপরে আছে কি এরপরে আছে সিএসএস এর পরে হচ্ছে আর কি লাগবে ইমেজ ইমেজ এরপরে জাভাস্ক্রিপ্ট যখন লাগবে তখন জাভাস্ক্রিপ্ট নিয়ে বেসিক স্ট্রাকচার করে নেন এখন টাইটেলে দেখেন কি আছে জাস্ট টাইটেলটাকে কি ওভাবে চেঞ্জ করে দেবো টাইটেল এখানে আছে কি উইক্স এটা দিয়ে রাখছি এই যে মিক্স এ পার্সোনাল আমরা এখানে জাস্ট এইভাবে বলে দিই পার্সোনাল এরপরে কাজ কি এই যে ইমেজ গুলো যেগুলো ডাউনলোড করলাম ইমেজ ফোল্ডারে নিয়ে এসে রেখে দেবো ডাউনলোড এই যে ইমেজের ভিতরে যে ইমেজ গুলো ছিল সবগুলোকে কি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কপি করলাম এরপর আমার যে ফোল্ডারে আছে এখানের ভিতরে এসে ইমেজের ভিতরে পেস্ট করে দেবো এরপরে যেহেতু এটা বুটস্ট্র্যাপ দিয়ে করব তাহলে কি আমাদের বুটস্ট্র্যাপ লিংক করাতে হবে
তাহলে বুটস্ট্র্যাপের লিংক লাগবে। বুটস্ট্র্যাপটা কি? গেট বুটস্ট্র্যাপ। এখান থেকে দুটো লিংক দেওয়া আছে, একটা আছে সিএসএস আর একটা আছে কি জেএস। সিএসএস এর লিংকটা কপি করেন, বুটস্ট্র্যাপ সিএসএস কমেন্ট করে, একটা কমেন্ট করে দেন, সিএসএস এর লিংকটাকে পেস্ট করে দেন। ঠিক সেম ভাবে বডির ভিতরে কি একটা বুটস্ট্র্যাপের লিংক করে দেন, বুটস্ট্র্যাপ জেএস। স্ক্রিপ্ট এসআরসি, তাহলে বুটস্ট্র্যাপটা আমাদের কি লিংক করে দিলাম। এরপরে আমাদের একটা যে সিএসএস লাগবে, সিএসএসটাও কি তৈরি করে নিই। সিএসএস ফোল্ডারের ভিতরে ধরেন একটা ফাইল তৈরি করে নিচ্ছি, স্টাইলটা এটা ওপেন করে নিলাম। এখন সিএসএসটাও কি লিংক করাই দেই। তাহলে এটা গেল বুটস্ট্র্যাপ। এর নিচে এসে আমরা বলে দেবো কি সবসময় আপনাদের কাস্টম যে সিএসএসটা এটা নিচে মেইন সিএসএস আর মেইন স্টাইল শিট এভাবে কপি করে রাখতে পারেন। প্রথমে আছে কি অ্যাসেট ফোল্ডারের ভিতরে আছে সিএসএস ফোল্ডার, এর ভিতরে স্টাইলটা সিএসএস। এতটুকু হচ্ছে কি বুটস্ট্র্যাপ লিংক করানো শেষ। এখন আসি আমার টেমপ্লেটে। তাহলে যেগুলো আমাদের লাগবে সবকিছু মোটামুটি কি আমাদের নিয়ে আসে। এখন আছে টেমপ্লেট। টেমপ্লেটে প্রথম যদি আসি, একটা আছে কি লোগো আছে আর একটা আছে কি ন্যাপবার। এটা আছে কি ন্যাপবার। তাহলে এই ন্যাপবারটা করার জন্য কি ন্যাপবার আমরা শুরু করি। জাস্ট বডির ভিতরে এসে এখানে আছে কি ন্যাপবার, ন্যাপ ডট ক্লাস নেম ইউজ করব কি কন্টেইনার ফ্লুইড। এরপরে আছে কি কন্টেইনার লাগবে, কন্টেইনারটা নেন। এখানে আছে স্যার এইভাবেই করবেন না ন্যাপবার থেকে মানে নিয়ে আসুন বুটস্ট্র্যাপ থেকে? হ্যাঁ, এটাও করা যায়। আচ্ছা, তাহলে নিয়ে আসি। চলেন তাহলে বুটস্ট্র্যাপ যেহেতু ইউজ করতেছি, এখান থেকে কি বুটস্ট্র্যাপ থেকে ন্যাপবার একটা নিয়ে আসি। কম্পোনেন্টস, এখান থেকে হচ্ছে কি ন্যাপবার। এই যে ন্যাপবারটা আছে, প্রথম যেটা আছে এটাকে কপি করে দেন, কপি। এখানে এসে আমরা কি পেস্ট করব। এখন এখান থেকে আমাদের যেগুলো লাগবে এগুলো আমরা রাখবো, বাকিগুলো আছে কি ডিলিট করব। প্রথমে আমাদের এখানে কি দেখেন তো এই যে ফর্মটা আছে, তো আমাদের এই ফর্মটা কি দরকার নেই। ফর্মটা যদি দরকার না থাকে তাহলে এই ফর্মটাকে কি আগে রিমুভ করে দেব। তাহলে এখানে যদি আসে, এটা আছে কোথায় একবারে শেষে, এই যে ফর্ম, এই ফর্মটাকে কি আগে রিমুভ করে সিলেক্ট করে এটাকে কি আউট করে। এটাকে আমরা একবার ওপেন করে নেই আমাদের ব্রাউজারে। এরকম আছে। এখন ন্যাপবারে যেগুলো আছে কি কি আছে দেখেন, এই এই যে ন্যাপবারে যে ন্যাপবার গুলো আছে এগুলোকে এই সাইডে আনতে হবে, রাইট সাইড। এদিকে যদি আনতে যাই, ন্যাপবারের ভিতরে ন্যাপ যে আইটেম গুলো আছে এগুলোকে আমরা নিয়ে আসবো কি
টোটাল 2 দিকে। এটাকে আমি ক্লোজ করে দিলাম। তাহলে এটা একটা ডিপ আর হচ্ছে এই একটা ডিপ। এই দুইটা ডিপকে আমরা কি করব? এর ভিতরে আছে এটা এক পার্ট 1 তাহলে এখানে কন্টেনার ফ্লুইড যেটা দেওয়া আছে আমাদের ফ্লুইডের দরকার নেই। তাহলে এখান থেকে কি ফ্লুইড প্রোভাইডার শুধু কি কন্টেনার থাকলে ভালো হতো যে দুই সাইড থেকে গ্যাস পেয়ে যাবে। রিফ্রেশ করি এই যে দুই সাইড থেকে গ্যাস আমরা পেয়ে যাচ্ছি। এখন এটাকে যদি এই সাইডে আনতে যাই কিভাবে করতে পারবো? এর আগে তো করছিলাম, কারো মনে আছে? স্যার এমবি ইউজ করছিলাম না জানি কি। এখানে এই যে দেখেন একটা ক্লাস ডিভ আছে, ডিভের মধ্যে একটা ক্লাস নেম দেয়া আছে এম ই অটো। এম ই হ্যাঁ এটা এমএস কি স্যার? এম মার্জিন ইন এর পরিবর্তে আমরা দেবো কি মার্জিন এস। হ্যাঁ Yes. এমএস তাহলে হচ্ছে যে এই যে এখান থেকে যে মার্জিনটা পাচ্ছি অটোমেটিক, এটা এই দিক থেকে না দিয়ে আমাদের কি স্টার্ট। তাহলে এখান থেকে যদি এটা রিফ্রেশ করে আমি যদি রিফ্রেশ করি তাহলে দেখুন যে এটা কি এই সেটে চলে আসে। এরপরে চলে আসছে আসছে। এই যে এখানে দেখেন ড্রপ ডাউন মেনু আছে, আমাদের এটা কি ড্রপ ডাউন নাই, আর এই যে ডিসেবল যেটা আছে এটাও নাই। তো এগুলো এখান থেকে কি রিমুভ করে দিলাম। তাহলে এই যে একটা ইমেল এলাই একটা রাখলাম, এটা বাকি বুঝা যেগুলো আছে সবগুলোকে কি দুটো থাকলো। এরপরে এই যে এটা ড্রপ ডাউনের দরকার নেই, এটাগুলো আমরা কি উঠাই দেব। এই তাহলে এখানে দুইটা ইমেল এলাই থাকলো। প্রথমটার মধ্যে কি ছিল হোম, হোমই লেখা আছে। এরপরেরটা কি আছে অ্যাবাউট সার্ভিস ওয়ার্ক, এখানে লিখে দেন অ্যাবাউট সার্ভিসেস। তারপরে কি আছে ওয়ার্ক, ওয়ার্ক এরপরে কি ব্লক, ও কন্টাক্ট এরপরে আছে ব্লক, ব্লক ব্লক এই যে আমরা একটা জি একটা করে ফেলি ব্লক। এরপরে কি আছে কন্ট্রাক্ট এখানে এসে রিফ্রেশ করে দেখেন কি আছে সবগুলো চলে আসছে। এখন হচ্ছে যে লাগবে কি কি কালার। আপনারা তিনজনই একজন তো কালার গুলো কিভাবে নিতে পারি বলেন দেখি? এগুলো তো এর আগে টেমপ্লেট করাইছিলাম। সিএসএস এ একটা কালার লেখা রেখা তারপর এটা ইম্পর্টেন্ট। তাহলে হচ্ছে যে বুটস্ট্র্যাপের যে ক্লাস ক্লাসগুলো আছে ওগুলোকে কি আপনি ওভাররাইড করতে পারেন, অথবা কি নতুন নামে একটা কি ভেরিয়েবল তৈরি করে নিতে পারেন। আমরা ভেরিয়েবল টেরিয়েবল কিছু তৈরি করব না, জাস্ট এখানে এসে বলে দেব কমন কমন কোড। কমন কোড। কমন কোড এটা স্টার্ট ডাউন আরো দিয়ে এখানে এই যে কমন কোডের ভিতরে আপনি চাইলে বুটস্ট্র্যাপের গুলো কি ওভাররাইড করতে পারেন, অথবা আপনি নিজের মতন করে কি একটা ভেরিয়েবল তৈরি করে নিতে পারেন। করি তো বুটস্ট্র্যাপটা যদি ওভাররাইড করতে না চান, যেমন বুটস্ট্র্যাপের ক্লাসগুলো কি কি আছে কালারের জন্য প্রাইমারি সেকেন্ডারি এইভাবে না, আপনি চাইলে জি কি স্যার ওই প্রাইমারিটাকে ওভাররাইড করতে পারেন, অথবা যদি করতে না চান তাহলে হচ্ছে কি আপনি আপনার মতন করে একটা কি ক্লাস নেম লিখে রাখতে দিলেই পারেন। হবে
ধরেন এটা হচ্ছে কি ব্রাউন কালার, এভাবে লিখতে পারেন। আমাদের নাকি 1 ঘন্টা হয়ে গেছে, 15 মিনিট পর বন্ধ হয়ে 45 যাবে। মিনিট হয়েছে। ডট এখানে লিখছি কি প্রাইম ওটা কি ওভাররাইট করব না নতুন নাম দেব বলেন আপনাদের ইচ্ছা কিভাবে করবেন? আর নতুন নাম দেন। তাহলে এটা হচ্ছে কি ব্রান্ড নতুন নাম না দিয়ে আগের নাম দিলে তো ভালো হতো। কারণ যেটা দিয়ে আমরা কমফোর্টেবল সবসময় করতেছি। এটা তো পারো, নতুন শিখো। ব্রান্ড জাস্ট শেয়ার কিছু নেই, জাস্ট একটা কালারের নাম দিতে হবে ব্রান্ড কালার। অথবা এখানে আমি দিতে পারি কি টেক্সট সেকেন্ডারি মধ্যে কি ব্রান্ড কালার এইভাবে দিতে পারি পুরোটা আরো সুন্দর হবে কি বোঝা যাবে। টেক্সট হবে কি ব্রান্ড কালার, এখানে প্রপার্টি লাগে কালার, আর যে ব্রান্ড কালারটা আছে ওটাকে জাস্ট ক্লিক কপি করে এখানে দিতে হবে। এরপরে আরেকটা দিলাম কি টেক্সট কালার, এইখানে বলে দেন টেক্সট কালার, এটা হবে কি ওকে জাস্ট এইভাবে কি দুইটা কালার লিখে দিন। কি আছে না ঘুম ধরছে বলেন? না না আছি স্যার। তাহলে এখন ফার্স্ট কাজ হচ্ছে এই যে নেভারটা আছে এটার সাথে এটাকে কি ফন্ট সাইজটা একটু বড় আছে আর আছে যে কালারটাকে কি চেঞ্জ করতে হবে। চলেন এটাকে আগে করে ফেলি। ধরেন এটা আছে কি এই যে নেভারটাকে জাস্ট এখানে করে দেন মি আর এটা আছে কালার যেটা আছে এগুলোকে কি চেঞ্জ করে দেন। এটার কালার হবে কি টেক্সট ফন্ট তারপরে এটা কি দিয়েছি আমরা ব্রান্ড ব্র্যান্ড টেক্সট ব্র্যান্ড কালার দিয়ে দিলাম। এরপরে ফন্ট সাইজটা কি একটু বাড়ায় দিতে হবে এফএস এফডব্লিউ ওকে এফএস পরে এখানে রিফ্রেশ করেন দেখেন কি চেঞ্জ হয়ে গেছে। এটা হভার করার সাথে সাথে কি আবার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কালার তাহলে চেঞ্জ এখন হচ্ছে। আমাদের হভারটাকেও কি চেঞ্জ করে ফেলতে হবে। তাহলে এটা ক্লাস নেম এখান থেকে একটা ধরেন নেভার ব্রান্ড কন্টেন্ট ফ্রি চেঞ্জ আসে নেভার নেভার ফুড স্টার ফর নেভার সেকশন স্টার্ট এর ভিতরে ডট যে ক্লাসটার নামটা কপি করে নিয়ে আসা হবে। এরপরে এটাকে কভার করলে কি হবে কালারটাকে কভার করলে এই কালারটা এইভাবেও করতে পারেন অথবা চাইলে এই যে কালারটা আছে এটা একটা কি ভেরিয়েবল লিখে রাখতে পারেন। তাহলে যত জায়গায় ইউজ করবেন সেভ একবারে হয়ে যাবে। তো আমরা এটা করে নিই গ্রুপ এর ভিতরে একটা ভেরিয়েবল লিখে তাই এটা ব্র্যান্ড
প্রত্যেক জায়গায় এভাবে কালার কোডটা না ইউজ করে একবারে কোথায় রেখে দিই। স্যার রুট করে রাখলে মানে একবার ইউজ করলে হবে? হ্যাঁ, একবারে ইউজ না, এটা হচ্ছে যে আপনার জায়গায় জায়গায় যখন যেখানে লাগবে ওটা ইউজ করুন। তার মানে আচ্ছা, কালার কোডটা আর আমাকে আর বারবার লেখা লাগবে না। লেখা লাগবে না। এভাবে ভেরিয়েবল লিখতে গেলে কি সামনে যেটা আইটেম দিতে হবে। তাহলে একটা এটা গেল ব্র্যান্ড কালার আর এটা হচ্ছে কি টেক্সট কালার। তাহলে লিখে রাখুন টেক্সট কালার, ওটাকে কপি করেন। তাহলে এখানের মধ্যে কি আপনি চাইলে এটা এখন ব্র্যান্ড কালার টেক্সট কালার কি বলে দিতে পারেন। তো এটা হভার করলে কি হবে, কালার হবে কি, এটা তো হভার নাই, তার মানে এটা কি ওই যে কালারটা ছিল ওটাই বলে দেবে। তাহলে পাস ভেরিয়েবলটাকে ইউজ করব, এটা হচ্ছে কি ব্র্যান্ড কালার। তো দেখুন এখানে চেঞ্জ হবে। এখন যদি এগুলো রিফ্রেশ করি, এখন একটা কি খবর আছে বাট কালারটা উঠে থাকার কারণে বাস। আর এটাকে যদি একটু মোটা করে দিতে চান ফন্ট ওয়েট কি বোল্ড করে দেন, তানজিলা তুমি মুট করো। বোল্ড রিফ্রেশ করে বোল্ড হয়ে গেছে। যদি বেশি মোটা হয় তাহলে কি বোল্ডের পরিবর্তে কি দিতে পারি, সেমি বোল্ড। সেমি বোল্ড দিলে একটু আরেকটু কম হবে। এই স্যার কি করলেন এটা? সেমি বোল্ড, বোল্ড না করে একটু বোল্ড দিলে কি বেশি হচ্ছিল, এই কারণে আমরা দিলাম কি সেমি বোল্ড। বুটস্ট্র্যাপের ক্লাস এগুলো আছে, এফ ডাব্লিউ ফন্ট ওয়েট সেমি বোল্ড। ও আচ্ছা, মানে FW7 হ্যাঁ বুঝছি স্যার। এরপরে যদি এখানে আসেন, এই যে আইটেম গুলো আছে এগুলোর কালার হবে কি আমাদের যে প্রাইমারি কালারটা ওটা। এখন আপনি চাইলে কি প্রত্যেকটা এর ভিতরে ওটা বলে দিতে পারেন, এই যে ক্লাস নেমটা আমরা লিখছি এটা বলে দিতে পারেন। আর এটা বলে দিতে গেলে কি সব জায়গায় যেহেতু বলা লাগতেছে, আমরা এভাবে না করে কি এখান থেকে একটা কমন নাম ধরে এটাকে কি সবগুলোতে বলে দিই। তাহলে এগুলোর নাম হচ্ছে কি ন্যাপ লিম, কপি করেন প্যারেন্ট কি ন্যাপ বার ন্যাপ, এখানে আসেন ডট ন্যাপ বার ন্যাপ ডট ন্যাপ লিম। ন্যাপ লিমের আবার কি আছে, আমাদের ভেরিয়েবল যেটা আছে এটা হচ্ছে টেক্সট। এখানে এটা এভাবে দিলে পাবে না, কারণ আমরা আছে কি ইম্পর্টেন্স দিয়ে রাখছি। আপনাদের যদি এমনিতে পাইলে তাহলে ভালো পাবে, তার মানে আমরা এটা কি ইম্পর্টেন্ট দিতে হবে। স্যার চেঞ্জ হয়নি। স্যার টেক্সট কালারের ভিতরে মনে ইম্পর্টেন্ট দিতে হইব। যদি এটা যদি মনে হয় যে আপনি চেঞ্জ হয়নি, আমরা ধরেন এখান থেকে এটাকে কাট করে একটা কালার দিচ্ছি রেড। যদি আমাদের সেন্সটা না পায় তাহলে এটা পাবে না। যদি রিফ্রেশ করে দেখি, দেখেন রেড কালারটা পাচ্ছে। জি স্যার। তার মানে আমাদের এটা কি পাচ্ছে, কালারটা একই দেখে এটা আপনি বুঝতেছেন না। এরপরে যদি এখানে আসি, এরপরে বলে দিতে পারি কি ফরওয়ার্ড ফরওয়ার্ড এখন বোঝা আছে। এরপরে আমরা যদি স্টাইলগুলো এখান থেকে দেখে নিতে পারি চাইলে, ফন্ট সাইজ কত ছিল।
এখন বাই ডিফল্ট এটা কি আছে অ্যাক্টিভ কালার যেটা থাকবে সেটা আছে কি কালারটা চেঞ্জ হবে এভাবে এটা করা যায় এই ল্যাব লিংকের সাথে যেটার মধ্যে কি অ্যাক্টিভ ক্লাসটা আছে সেটার কালার হবে কি আগে যেটা কি ব্রাউন কালার ছিল ওটা তাহলে অ্যাক্টিভ যেটা থাকবে ওটা শুধু কি ব্রাউন কালারটা পেয়ে যাবে এরপরে বাকিগুলোকে কি কভার করলে বাকিগুলো কালার হবে এটা যে অল্টার শিফট ব্রাউনের এটা কভার কভার করলে কালার কি আসবে ব্রাউন কালার তাহলে এখানে ফন্ট ওয়েটটা দরকার নেই ফন্ট ওয়েটটা এখন দেখেন এটার একটা কি ব্যাকগ্রাউন্ডে কালার আছে তাহলে এই ট্যাবলেটের মধ্যে ব্যাকগ্রাউন্ডে কালার আছে কি হোয়াইট এখান থেকে হোয়াইট দিলেও হচ্ছে না দিলেও কি হোয়াইট ডিফল্ট হয়ে যাচ্ছে এখান থেকে যদি আসে এই যে ল্যাব বার দিলে পুরো ল্যাব বারটা আছে এটাকে বলা যায় আছে ল্যাব বার আর বিজি এটাতে আছে বিজি বডি এটার পরিবর্তে কি বিজি বাই রাইট ব্যাপারটা ছিল এটা এরপরে যদি রেসপন্সিভনেসটা একটু চেক করেন এটা দেখবেন কি ব্ল্যাক কালারের আইকনটা আছে এরপরে আছে ক্লিক করেন এখানে এই যে দেখেন ল্যাপটপটা বের হয়ে আছে সেম আমরা যদি আবারটাতে যাই আমরা যেটা করতেছিলাম এটাতে রেসপন্সিভ দেখি এটা কালারটাকে চেঞ্জ করতে হবে আমাদের আর এটা আছে কি মোটামুটি ঠিক আছে না এটা যেরকম ছিল জি স্যার শুধু একটু কি ব্যাকগ্রাউন্ডটা একটু কি একটা কালার দেওয়া ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালার ওটা আমরা দিয়ে দিতে পারবো জাস্ট ফার্স্ট আপনি ওই কালারটাকে কি চেঞ্জ করে তাহলে আইকনটা আছে কি ল্যাব আইকন আইকনটাকে আপনি চেঞ্জ করে দিলে কিভাবে করতে পারি এটা বলেন তো কোথায় আছে এটা এই যে বাটনটা স্যার কি বললেন এই যে বাটনের ভিতরে একটা আছে কি স্পেল ট্যাগ আছে এটাই আছে কি ওই আইকন জি স্যার আমরা এই আইকনটাকে কি এখান থেকে চেঞ্জ করে দিতে পারি এটাকে আমরা এখান থেকে কি ফালাই দিলাম ফালাই দিয়ে আমরা একটা আইকন নিয়ে আসছি এটা বাদ দিলাম আমরা এখন এর পরিবর্তে একটা কি আইকন দিতে হবে এখন আইকন দিতে গেলে তো অবশ্যই আমাদের একটা আইকনের লিংক লাগবে তো অনেকগুলো আইকনের আছে যেমন ফন্টাসাম আছে বুটস্ট্র্যাপ আছে যেকোনো একটা দিলাম এটার লিংক দরকার কারণ ফন্ট দিলাম এটা মনে হয় এখন অফ হয়ে যাবে কি হবে স্যার যে টাইমার উঠছিল না আচ্ছা আমি একটা নতুন লিংক দিই আচ্ছা আপনাদের ফন্টাসামের এই ওয়েবসাইটটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে হ্যাঁ আমরা আগে যেরকম দেখছিলাম এখন কিন্তু আর এরকম নাই আগে হচ্ছে যে স্টার্ট এখান থেকে আইকনে গেলে ফ্রি লিংক এখানে একটা পাইতাম কিন্তু এখন দেখেন আর ওটা কিন্তু নাই এটা কিন্তু এখন জায়গা চেঞ্জ করে ফেলছে আগে আইকনে ক্লিক করার পরে এখানে আমরা পাইতাম কি ফ্রি আইকন কিন্তু এখন আর কিন্তু সেটা এখানে পাবেন না এটা এখন প্রথম পেজেই আছে এই যে হোম পেজে আসার পরে এখান থেকে যাবেন হচ্ছে যে নিচে স্ক্রল করে দেখেন এই যে নিচে আছে ফ্রি আইকন আগে ছিল আইকনের ভিতরে এখন কিন্তু এটা চেঞ্জ হয়ে জায়গা চেঞ্জ করে ফেলছে এইগুলো হচ্ছে যে একটু কিছুদিন পরে পরে চেঞ্জ হয়ে যায় এই যে ভার্সন গুলো দেখুন কি চেঞ্জ হয়ে যায় তো এগুলো আপনারা একটু হচ্ছে যে খুঁজে নেবেন যে আসলে কোথায় কি আছে জিনিসগুলো একই তো জাস্ট এখান থেকে ফ্রি আইকনে যাবেন কারণ পেইড আইকন তো আর আমরা ইউজ করতে পারবো না আসছেন সবাই না তাহলে এখানে ফন্ডাসারের যে ওয়েবসাইটটা ছিল ওদের ওরা একটু চেঞ্জ করে ফেলছে তাহলে এখান থেকে ফ্রিতে যাওয়ার পরে দেখেন এই যে একটা নেটবার আছে এটাকে নিয়ে ফেলি আমরা
ক্লিক করে দেব। জাস্ট এই স্পনের পরিবর্তে কি এটাকে আমরা সেভ করেন। এখন আউটপুটে গিয়ে দেখি এটা কিরকম আসছে। রিফ্রেশ করি। এরপরে ডিসপ্লে আমরা লিখে দিলাম এটাকে আমাদের একটু কালার দিতে হবে, ঠিক আছে? স্যার মিউট করা কিছু শুনতেছি না। আচ্ছা সরি, ধন্যবাদ আপনাকে। যেটা বলতেছিলাম এতক্ষণ সেটা হচ্ছে যে এদের ফন্ডাসামের যে ওয়েবসাইটটা ছিল এখানে একটু চেঞ্জ করছে এরা। চেঞ্জ বলতে কি আগে আমরা ফ্রি আইকনটা পাইতাম কোথায়, আইকনে ক্লিক করে এরপরে হচ্ছে যে এখানে আছে যে ফ্রি আইকন নামের একটা অপশন ছিল, কিন্তু এখন ওরা জায়গাটাকে চেঞ্জ করে ফেলছে। তো এটা এখন পাবেন এই ফন্ডাসাম ওয়েবসাইটেরই, এটা হচ্ছে যে প্রথম পেজে বাই ডিফল্ট ফন্ডাসাম.com আসার পরে স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসলে এই যে দেখেন এখানে পাবেন জায়গাটা চেঞ্জ করে ফেলছে। কই স্যার? ও পাইছি। এখন হচ্ছে এখানে হ্যাঁ পাইছি পাইছি। একটু চেঞ্জ করে ফেলছে জায়গাটা। এরপরে এখান থেকে ফ্রিতে ক্লিক করবেন। ফ্রিতে ক্লিক করলে ফ্রি আইকনগুলো দেখতে পারবেন। আর এখান থেকে হচ্ছে কি এই যে বার যেটা আছে এটাকে কপি করে নিলাম আমরা, নিয়ে হচ্ছে আমাদের পেজে যেখানে ছিল এখানে বসাই দিলাম। এরপরে এটার কাজ কি, এটাকে আমাদের একটু কি ডিজাইন করতে হবে। ডিজাইনটা কিরকম ছিল, ব্যাকগ্রাউন্ডে একটা কি কালার আছে। টেমপ্লেটটা যদি আপনারা ছোট করে আমরা দেখি তাহলে দেখবেন এটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে, এটা কালার হবে কি হোয়াইট কালার। তো ওইভাবে একটু কি ডিজাইনটা করে নিই আমরা। এটা সিলেক্ট করব কিভাবে দেখেন, এটা হচ্ছে কি নেভার টগলার, এটাকে ধরে এখানে সিলেক্ট করব। প্যারেন্টকে আমরা বলি প্যারেন্ট হচ্ছে নেভার। নেপাল। নেভার আর স্পেস দিয়ে এখন বলে প্রিসিডেন্টের ডট নেপাল তো এটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেন, ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে ব্ল্যাক। ব্যাকগ্রাউন্ড ব্ল্যাকের কালার কোড হচ্ছে কি 0 0 0। এরপরে এই আইকনের কালার হবে কি হোয়াইট। হোয়াইট। সেভ করে এখন এটাকে আউটপুটে গিয়ে একবার রিফ্রেশ করে দেখি কিরকম আসতেছে। আইকনটা পাচ্ছে না, না পাওয়ার কারণ কি, আমরা ফন্ট নিতেছি আইকন নিছি বাট এর সিরিয়াল লিংকটা নেই। আমাদের হচ্ছে সিরিয়াল লিংকটাও নিতে হবে, এটা ভুলে গেছি। ভুলে গিয়ে সার্চ দেন ফন্ট সার্চ সিরিয়াল। এখান থেকে হচ্ছে আপনার যে সিরিয়াল যে ওয়েবসাইটে যাবে এখান থেকে লিংকটাকে কপি করে আপনার যে ওয়েবসাইট যেটা করতেছেন সেটার ভিতরে লগ ইন করাই দিন। জিটিসটা ওই জিটিসটা করে ফন্ট আসা ফন্ট আসেন নিউ পেস্ট করতে। এখন একটু চেক করে দেখি, তাহলে দেখেন এটা কি পেয়ে গেছে।
এখন প্যাডিং টেডিং দিতে চাইলে আমরা দিতে পারেন, প্যাডিং দিয়ে দেন। উপরে নিচে 5 পিক্সেল ডানে বামে রিফ্রেশ করেন। প্যাডিংটা কমে ডানে বামে আমরা দিয়ে দিতে পারি। আমরা দিচ্ছি 8 পিক্সেল আর ডানে বামে দিচ্ছি 12 16 পিক্সেল। তাহলে দেখেন আমাদের ন্যাপবারের মোটামুটি কি কাজ শেষ। এখন যদি এটাকে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে চান তাহলে এটার জন্য মিডিয়া কুইরি লিখতে হবে আলাদা, ওইটা আমরা পরে করে দেব। আচ্ছা, এখন এতটুকু কি বুঝছেন না সবাই? আমাকে একটু কথা বলেন। জি স্যার। ফার্স্টের দিনে একটু সময় লাগে, কারণ এটা সেট আপ করতে একটু সময় লাগে। পর থেকে আর এই রেজাল্টগুলো করা হয়। কি কারো কোনো কোশ্চেন আছে? মনে হয় নাই স্যার। আসিলা এরপর আর কে আছে? ন্যাপবারের এখানে একটু ফাঁকা হইতো না? কোনটা? ওই যে ন্যাপবারের ওইখানে হোম অ্যাবাউট সার্ভিস এগুলোর মাঝখানে একটু গ্যাপ হইতো ফাঁকা না? দিতে চাই তাহলে জাস্ট কি একটা এই যে প্যাডিং আছে মাঝখানে, প্যাডিং প্যাডিং দিয়ে দিতে পারি এগুলা। এই যে ন্যাপবার লিংক যেটা আছে এর ভিতরে এসে কি জাস্ট প্যাডিং দিয়ে দেব। প্যাডিং ডানে বামে একটা প্যাডিং দিয়ে দেন, ধরেন উপরে নিচে আছে কি 5 পিক্সেল আছে 10 রিফ্রেশ করেন। স্যার এখানে আবার ইম্পর্টেন্ট দেওয়া লাগলো কেন? ওই যে ওরা প্যাডিং দিয়ে রাখছে, এটাকে ওভাররাইট করা লাগছে সবাই। এতটুকুর মধ্যে আরো কারো কোশ্চেন আছে? বুঝতে পারছি সবাই? স্যার বুঝতে পারছি। জি স্যার। এখন আসেন পরের কি বলছেন স্যার বুঝি নাই। বলতেছি এই সেকশনটা কি আজকে করবেন না পরে করবেন? এই যে এটা আপনার টাইম থাকলে করাইতে পারেন, আজকে যদি করতে চাই। আমার টাইম আছে, এখন আপনাদের শেষ করে দেব তাহলে আজকে তারা এটা করেন, এটা করে শেষ করুন। ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি একটা ব্যানার, কোনো স্লাইডার ট্রাইডার কোনো কিছু নাই, সিম্পল একটা কি ব্যানার। সাইডে একটা আছে কি সাউন্ডটা রিপিট হচ্ছে। স্পিকারটা আপনারা একটু সবাই মিউট করেন, যখন কথা বলবো তখন হচ্ছে যে একটু ইয়ে করেন। আমার পিসিতে দেখি ভালোই ডিস্টার্ব করতেছে।
এখন এই যে বুটস্ট্র্যাপ এগুলা যদি এভাবে করতে যান তাহলে আপনি কোড করেও করতে পারেন। আরেকটা ওয়ে আমি নতুন আপনাদের দেখাই দিচ্ছি। হ্যাঁ, ধরেন এটা আপনি চ্যাট জিপিটি দিয়েও কি করাই নিতে পারেন। এর আগে চ্যাট জিপিটি ইউজ দেখাইছিলাম আপনাদের কখনো? না স্যার। এখন আপনি এগুলো নিজে নিজে কোড করে করতে পারেন। চ্যাট জিপিটি নামে একটা কি এআই টুলস আছে, এগুলো ইউজ করা জানতে হবে। তো আপনি যদি চ্যাট জিপিটি কে বলে দেন জি যে আমার হচ্ছে কি একটা ব্যানার হেডার সেকশন দিয়ে দেওয়ার জন্য, ও কিন্তু আপনাকে একটা দেখবেন যে কোড দিয়ে দিবে, আপনি যদি সুন্দর মতো ওকে বলে দিতেন। তো এটা হচ্ছে যে জি স্যার। আপনারা এক্সপ্লোর করবেন এই যে চ্যাট জিপিটিতে। ওকে জাস্ট বলে দিবেন যে আপনার কি কি লাগবে। একটা হেডার সেকশন লাগবে, হেডার সেকশনের মধ্যে কি একটা টাইটেল থাকবে, দুইটা টাইটেল থাকবে আর দুইটা কি বাটন থাকবে, আর এক সাইডে কি একটা ইমেজ থাকবে। এইভাবে হচ্ছে যে আপনি বলে দিবেন, দেখবেন যে ও আপনাকে কোড দিয়ে দিচ্ছে, লগ আউট করা আছে। স্যার জানি কিন্তু ঠিকভাবে বলতেই পারি না, মানে কিভাবে লিখুম। তবে চেষ্টা করবেন না, এখন থেকে চেষ্টা করবেন চ্যাট জিপিটির হেল্প নেওয়ার জন্য। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, কারণ একটা কাজ করতে গেলে আপনি হাতে লিখতে গেলে অনেক সময় লাগবে। কিছুটা হলেও আপনি যদি জি স্যার। এখান থেকে পেয়ে যান তাহলে ওটাকে একটু কাস্টমাইজেশন করে নিয়ে নিতে পারবেন। এই ইউজ গুলো জানতে হবে এখন থেকে। আচ্ছা, এখানে যদি আসি, এটা দুই ভাবে করা যায়। এই ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা কি ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে দেওয়া যায়, অথবা একটা ইমেজ হিসেবে কি আপনি দিতে পারেন। তো এটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা দিয়ে দেবো এটা হেডার সেকশনের ভিতরে, আর এগুলাকে ব্যাকগ্রাউন্ডের উপরে নিয়ে নেব। আচ্ছা চলেন তাহলে এখানে কোডে যাই আমরা এখন। ফার্স্টে আছে যে আমাদের একটা হেডার সেকশন লাগবে, কন্টেনার লাগবে, দেখেন দুই সাইডে গ্যাপ আছে, তার ভিতরে কন্টেনার থাকবে। তাহলে ন্যাপবার আমাদের ক্লোজ, আমরা এখানে এটাকে ক্লিক কোলাপস করে রাখলাম। আর এখানে একটা কমেন্ট করে দিই, ন্যাপবার সেকশন ইন। এর নিচে এসে কি আরেকটা কমেন্ট করে নিচ্ছি, এটাকে বলতেছি কি হেডার সেকশন স্টার্ট। হেডার সেকশন দিতে পারেন, অথবা এটার নাম আরো ভাবে বলা যায়, সেটা আছে কি হিরো সেকশন। অনেকেই বলবে হেডার সেকশন বলতে পারে, আবার কি হিরো সেকশন বলতে পারে, ব্যানার সেকশন বলতে পারে, এগুলো বিভিন্ন নামে এগুলো বলা যায়। আচ্ছা, এখানে আমরা একটা সিমেন্টিক ট্যাগ ইউজ করি, সেটা হচ্ছে কি হেডার। হেডারের ভিতরে কি থাকবে, কন্টেইনার। আচ্ছা, হেডার থাকুক, হেডারের মধ্যে আমরা হেডারের ভিতরেও কন্টেইনার নিতে পারে, অথবা হচ্ছে কি হেডারের বাইরেও নিতে পারে। যেহেতু এটা হেডারটা দুই সাইডে কোনো আর কালার নেই, একটাই কালার, আমরা হেডারের ভিতরেই দিয়ে দিতে পারি কন্টেইনার প্লাস কন্টেইনার। আর এটা একটা আইডিও দিয়ে দেই, ধরেন এটা হচ্ছে আইডি হিরো সেকশন। স্যার বললেন না চ্যাট জিপিটি থেকে আনবেন, ওইভাবে তাহলে দেখাই দিতেন। আচ্ছা, এখন চ্যাট জিপিটি দিয়ে করতেন, এটা আপনারা ট্রাই করবেন। আমি আরেকটা জায়গা দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা গুগলে গিয়ে সার্চ দিবেন হিরো সেকশন বুটস্ট্র্যাপ, ইউজিং বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপ। এরপরে আরেকটা জিনিস অ্যাড করে দিবেন এখানে, সেটা হচ্ছে কোড পেন। কোড পেন একটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম। এখানে দেখবেন যে অনেকেই অনেক ধরনের কাজ করে করে সুন্দর সুন্দর কাজ করে রাখছে। এরকম যে কোনো কিছু আপনি লিখে সার্চ দেন, সাথে বলে দেন কি কোড পেন। এটা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মধ্যে দেখবেন যে অনেকগুলো লোক, এগুলা যারা যারা কাজ পারে ভালো ভালো, তারা দেখবেন যে এখানে সুন্দর সুন্দর কাজ করে রাখছে। তো এখান থেকেও আপনারা কি কপি করে নিতে পারেন। কোড পেনে দেখেন অনেকগুলো, যতগুলো খুশি এখানে দেখতে পারবেন। তো দুই একটা যদি আমি দেখাই দিই আপনাদের, একটু wait করতেছি কেন? এটাতেও যাই, এরপরে আছে কি এটাতেও যাই, দেখি কোনটাতে এরা কে কে কি কি করে রাখছে।
এই যে দেখেন কাজ আপনাদের কতগুলো কমে যাচ্ছে দেখছেন? এখানে ৩টা পাচ্ছেন আপনি। এখান থেকে যদি যেটা আপনার মিলে যায় এটা নিতে পারেন। দেখেন কাজগুলো কিন্তু সেম। কালার গুলো শুধু চেঞ্জ করলেই আমাদের কাজ হয়ে যাচ্ছে। একটা পাইছি আর আমাদের যে রিকোয়ারমেন্ট ছিল এটার সাথে কিন্তু অনেকটা মিল আছে। এই যে একটা হেডিং আছে এগুলো যদি দরকার না থাকে এগুলো রিমুভ করে দিবেন। আর কই এই যে দেখেন হিরো সেকশন এখানেও দেখুন অনেকগুলো সেকশন পেয়ে যাবেন। এরপরে নেক্সটে যান আরো পেয়ে যাবেন অনেকগুলো এরকম অনেকগুলো প্রত্যেকটা জায়গায় আপনি পাবেন। তো এগুলো যদি আপনাদের সাথে মিলে যায় যেমন এই যে একটা আছে প্রায় কাছাকাছি এরকম করে এখান থেকেও সুন্দর সুন্দর জিনিসগুলো এক্সপ্লোর করতে পারবেন। এটা আপনাদের কাজ থাকলো আমি দেখাই দিলাম আপনারা এখান থেকে কি ইউজ করবেন। খুব সুন্দর সুন্দর কাজ এখানে পেয়ে যাবেন। এই যে দেখেন আরেকটা এটা খুব একটা ভালো হয়নি এটা বাদ দিলাম। তো এইভাবে আপনারা শব্দটা কি বললাম এখান থেকে সার্চ দেওয়ার সিস্টেম হচ্ছে কি যেটা লাগবে ওটা লিখবেন এরপরে সাথে বলে দিবেন কি কোড পেন। তাহলে এখন কোড পেনে অনেকেই এই ধরনের কাজগুলো করে রাখছে আপনাদের জন্য। আমি এগুলো নেব না আপনি জাস্ট হাতে করে দেবো যাতে তাহলে হচ্ছে যে এখানে ৩টা আমরা কি হেডিং নিয়ে নিই ধরেন প্রথমটা নিচ্ছি কি H2 এর ভিতরে কি টেক্সট আছে এটা কপি করে এখানে এসে পেস্ট করে এরপরে ধরেন আরেকটা আছে কি H1 নেন বা H3 নেন এরপরে এটাকে জাস্ট কি কপি করে এখানে এসে পেস্ট করে দেন এরপরে কি আছে এই একটা আছে কি টাইটেল আছে এটাকে কপি করে এখানে এসে কি পেস্ট করে দেন কন্ট্রোল জেড এটা ধরেন আমরা নিচ্ছি কি H3 তিনটা গেল এরপরে আছে কি দুইটা বাটন তো এই দুইটা বাটনের জন্য কি আমরা একটা ডিভিসি এর ভিতরে ডিভির ভিতরে দুইটা বাটন লিখে দেব বাটন কি কি লেখা আছে এর ভিতরে মাই ওয়ার্ক এরপরে আছে কি আই আর মি মাই ওয়ার্ক এরপরে হচ্ছে আরেকটা কি আর me। এখন এগুলোকে জাস্ট ধরে ধরে এরপর একটা ডিজাইন করে দিই ধরেন এটা হবে কি ফন্ট এটা আচ্ছা আরেকটা জিনিস আমরা এখানে মিস করে গেছি আমার মনে নেই সেটা হচ্ছে এই যে ফন্ট গুলো আমরা ইউজ করিনি তো আপনারা কি ফন্ট গুলো ইউজ করতে পারবেন না জাস্ট এখানে যে ফন্টটা আছে ফন্টের গুলোকে খুঁজে আমাদের নিয়ে আসতে হবে নিয়ে আসার জন্য ফার্স্ট কাজ হচ্ছে কি গুগলে যাও ফন্ট তো লিংক করা নাই না হ্যাঁ ফন্ট গুলো আমরা লিংক করাই নাই এটা লিখে রাখছি বাট ভুলে গেছি লিংক করাতে তাহলে এখন যান গুগলে যান গুগল ফন্ট ডট গুগল এখানে আসার পর আমরা হচ্ছে কি ফন্টে যাব আগে এরপরে হচ্ছে যে আমি আপনারা আগে সবসময় চেক করবেন যে এই যে কার্ডটা আছে এখানে কোনো কিছু অ্যাড করা আছে কিনা। যদি অ্যাড করা থাকে আগে সেটাকে আমরা আগে কি রিমুভ করে দেব রিমুভ করে দিলাম এরপরে এই যে ফন্টে ক্লিক করেন এখন আমাদের কি কি ফন্ট লাগবে আমরা একটা নোট করে রাখছিলাম সেটা হচ্ছে কি পপিন্স এটা লিখে আমরা সার্চ দেন পপিন্স পপিন্স এই যে পপিন্স আমরা পেয়ে গেছি এটাকে অ্যাড করে নেন গেট ফন্ট তাহলে একটা অ্যাড হয়ে গেল এরপরে আর কি লাগবে এটা কপি করেন এরপরে আবার ফন্টে যান এখানে সার্চ দেন কন্ট্রোল ভি আচ্ছা এই যে এই ফন্টটা নাই এখানে তারপরে দেখি আর কি আছে ওপেন সেন্স কপি করেন এখানে গিয়ে পেস্ট করেন তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে কি করব কি গেট ফন্ট ওপেন সেন্সে ক্লিক করে গেট ফন্ট তাহলে এখান থেকে আমরা পাইলাম কয়টা দুইটা তো দুইটা আগে কি এমবেড কোডে গেট কোডে ক্লিক করে এই যে লিংকটা আছে এটাকে জাস্ট কপি করে কি HTML এ বসাই দিতে পারে অথবা এই যে ইম্পোর্টে ক্লিক করে ইম্পোর্টের যে লিংকটা CSV এ বসাই দিতে পারে দুই জায়গায় করা যায় যে কোনো এক জায়গায় করালেই আছে কারণ আমরা হচ্ছে HTML এ যে কোডটা আছে দেখতেছেন আপনারা দেখা যায় এখান জি থেকে স্যার এই যে নিচের যে লিংকটা আছে এটা আমরা নেব উপরের দুইটা না
তিনটা লিঙ্ক এখানে থাকে, এখান থেকে আমরা হচ্ছে যে নিচের যে লিঙ্কটা আছে এটাকে কপি করব। এরপরে আপনাদের হেডের ভিতরে গিয়ে আমরা এটাকে কি পেস্ট করে দেব। এই যে আমার হচ্ছে মেইন সিএসএস এর নিচে এসে বলে দিতে পারি, কারণ এটা আছে কি গুগল ফর্ম। এটাতে দুইটা আমরা এখন হচ্ছে যে দুইটা পাইলাম, আরেকটাও তো পাইলাম না, এটার উপায় কি বলুন তো? এই যে ফন্টটা যে আমরা পাইলাম না, এটার উপায় কি? স্যার এটা তো আরেকবারও দেখাইছিলেন মনে হয় তাহলে এই ফন্টটা যদি না গুগলে থাকে, হ্যাঁ, তাহলে এটা কি ফন্ট ছাড়াই আমরা ওয়েবসাইট করব? না স্যার। তাহলে আমরা স্যার কি, এটা তো একবার আমাদের ডাউনলোড করাইছিলেন। হ্যাঁ এই যে কাজ হচ্ছে এটাই, যদি আমি কোনো গুগলে যদি না পাই তাহলে আমাকে কি ডাউনলোড করতে হবে। তাহলে এখানে এখানে লিখে সার্চ দেন, তাহলে দেখবেন যে অনেক জায়গায় এগুলো কি পেয়ে যাবেন। আপনি এই ফন্ট ফাইল বলে দেন ফন্ট ডাউন, তাহলে দেখবেন যে এই ধরনের অনেকগুলো ওয়েবসাইট আছে, যে কোনো একটা থেকে কি ফন্টটাকে ডাউনলোড করুন। তাহলে আমরা এটাকে এখানে ক্লিক করে এটাকে কি ডাউনলোড করে দেবো। ডাউনলোড ফর পিসি আর হচ্ছে কি ম্যাক, ক্লিক করে দেন ডাউনলোডে। এখানে নিয়ে আসছে যে ডাউনলোড নাও, আমার এটা ক্লিক করা লাগলো না, অটোমেটিক। এরপরে হচ্ছে যে আবার এটা আসছে, আপনাদের এটা আসবে না, এটা ক্লিক করার সাথে আপনারা ওখানে ক্লিক করার সাথে সাথে ডাউনলোডটা কি শুরু হয়ে যাবে। এটা যদি ডাউনলোড হয়ে যায় পাবো আমরা কোথায়? স্যার আমাদের তো একবার ডাউনলোড করা আছে, আবার করতে হবে ডাউনলোড। ঠিক আছে, করা থাকলে ওটা ইউজ করে। আবার যেহেতু আমি ডিলিট করে দিছি অন্য এক জায়গা থেকে, আবার কি ডাউনলোডে যাচ্ছি। ডাউনলোড থেকে এই যে কম্প্রেসের ভিতরে আপনার এরকম করে আসতেছে, আপনারা এটা ডাউনলোডে পেয়ে যাবেন, একটু দেখবেন। এই যে ফন্ট আমরা পাচ্ছি জিপ ফাইল, এটাকে জাস্ট কি রাইট ক্লিক করে আনজিপ করে নিন। আনজিপ করার জন্য এখান থেকে হচ্ছে স্ট্রাক হেয়ার বা স্ট্রাক অল যেটা আছে ওটাতে একটু ক্লিক করে আনজিপ করে দেব। উইন্ডোজ থেকে আমি এখানে দিচ্ছি কি স্ট্রাক। আচ্ছা, স্ট্রাক এগুলো হয়ে গেছে। তো এখান থেকে আমাদের হচ্ছে যে এই যে নরমাল যেটা আছে ওটা আমরা নেব এখান থেকে। তাহলে এখানে আছে এই যে বোল্ডের দরকার নাই, বোল্ড এটার দরকার নাই, ইটালিক এটার দরকার নাই, জাস্ট এই যে ফন্টটা নিচে যেটা আছে এটাকে কপি করলাম। এরপরে আপনাদের প্রজেক্ট ফোল্ডারে গিয়ে অ্যাসেটস এর ভিতরে এখানে একটা ফোল্ডার তৈরি করে নেই আমরা, ফন্টস। ফন্টস এর ভিতরে এটা পেস্ট করে দিলাম। আর এখানে যেহেতু স্পেস আছে, স্পেস গুলো আমাদের কি অবশ্যই রিমুভ করে দিতে হবে। স্পেস রাখা যাবে না কোনো নামের ভিতরে। এখান থেকে জাস্ট এটাকে একটা হাইফেন দিয়ে এভাবে দিয়ে দিই। এখন আমরা ওটাকে জাস্ট কি ফন্ট পেজ দিয়ে অ্যাড করে দেব। ফন্ট পেজ দিয়ে অ্যাড করার জন্য কি উপরে যান, এরপরে এখানে আমরা দেন কি ফন্ট পেজ, ফন্ট ফ্যামিলি এটার নাম দেব কি এই যে ফন্টের যে নামটা আছে সেম নামটাই কি আমরা ফন্ট ফ্যামিলি হিসেবে দিয়ে দেব। কপি করলাম এখান থেকে কন্ট্রোল ভি, এটা হচ্ছে কি নাম দিলাম আমরা, এগুলোকে সবগুলোকে স্মল লেটার করে দেব। ইউ আই এটাকে যেভাবে আছে এভাবে ইউজ করতে হবে, অথবা স্মল লেটারে দিতে হবে। এখন এই ইউআরএল এর ভিতরে আপনাকে বলে দিতে হবে কোথায় আছে। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে কি ডট ডট স্ল্যাশ দিয়ে এক ফোল্ডার পিছনে গেলাম, এরপরে ফন্টস এর ভিতরে এটা একটা ফন্ট ফ্যামিলি আমরা পেয়ে গেলাম। আর গুগল থেকে যে দুইটা নিয়ে আসছি ওই দুইটারও কি ফন্ট ফ্যামিলি নিয়ে আসি। তাহলে এটা কি কি আছে দুইটা, একটা আছে যে এই যে পপিক্স, কন্ট্রোল সি, আপাতত এক জায়গায় কি রেখে দিচ্ছি। এরপরে আরেকটা আছে কি পপিন্স আমরা পাইলাম। এরপরে আরেকটা লাগবে কি ওপেন সেন্স, পপিন্স 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 সবগুলো পপিন্স।
এখানে আমরা কি দুইটা অ্যাড করাইছি না, এই যে ওপেন সেন্স আর হচ্ছে যে পপিংস, ঠিকই আছে, দুইটাই তো আছে। না আরেকটা কই, পপিংস 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 ইতালি পপিংস, এই যে ওপেন সেন্স ফন্ট ফ্যামিলি, এখানে এসে পেস্ট করে। এখন এইভাবে তো রাখা যাবে না, তাহলে উপায় আছে, আমরা এটাকে কমন করে দিলাম, যখন যেখানে লাগবে এটা হচ্ছে কি ইউজ করব। তো আমাদের ফন্টের কাজ শেষ, এখন এখান থেকে জাস্ট দেখে নেব যে কোনটার মধ্যে কি কি ফন্ট ইউজ করব। এখানে যদি এটা দেখি, এই যে লিংকের মধ্যে আমরা যেটা ডাউনলোড করে নিলাম ওটা ইউজ করছে, আর এগুলো আছে কি, এগুলো, আচ্ছা এটা আছে যে উপরে এটা, এরপরে এটা আছে কি পপিন্স, এটা হচ্ছে কি এটা। আচ্ছা যাই হোক, তাহলে এইভাবে আমরা করে ফেলি। এই যে লিংক গুলো আছে এগুলোর মধ্যে আমরা ফন্ট ফ্যামিলিটা ইউজ করব। এই যে ফন্ট ফ্যামিলি, এটাকে কপি করে কন্ট্রোল সি, ন্যাপ লিংক, এই যে ন্যাপ লিংক যেগুলো আছে এগুলো কি এই ফন্ট ফ্যামিলিটা দেবেন। অথবা একটা ক্লাস নেমও লিখে রাখতে পারেন এই নামে, হ্যাঁ ফন্ট, এরপরে আছে কি এটা নাম দিয়ে দিলেন, এটা যেখানে ইউজ করবেন এই যে কমন কোডের ভিতরে লিখে রাখতে পারেন। এরপরে আছে কি ফন্ট পপিন্স, এভাবে লিখে দিতে পারেন। এরপরে কি ফন্ট ওপেন সেলস, এভাবে তিনটা শর্ট করে কি কমন কোড লিখে রাখতে পারি আমরা। এবং লিখে ফেলি just, যাতে আমরা বারবার এখানে ইউজ না করে ওখানে ইউজ করে দিতে পারি। ধরেন একটা লিখলাম কি ফন্ট, এরপরে ফন্ট ফ্যামিলি, তাহলে এই যে ক্লাসটা আমরা তৈরি করতেছি এগুলো আমরা কি যত জায়গায় খুশি ইউজ করতে পারবো এটা। এই- তাই। এরপরে আরেকটা দিতে পারি, এটা হচ্ছে কি পপিন্স, হয়ে গেল পপিন্স ফন্ট পপিন্স, ফন্ট সি পপিন্স, তাহলে এটা ফন্ট ফ্যামিলি হবে কি পপিন্স। স্যার আমাদের ক্লাসটা আর কতক্ষণ হবে? 10-15 মিনিট লাগবে। ছুটি দিয়ে দেন 11টা বাজে। এই কারণে বলছিলাম যে আপনারা আসলে শুরু করুন না, আচ্ছা স্যার 11টা ছেড়ে দিন। ঠিক আছে। এখন শুরু করলে তো আচ্ছা। উপরে ছেড়ে দেওয়া হচ্ছে না, মাঝখানে দেখেন শেষ করলে করা যাবে, এখন কালকে আবার করতে পারবো আমরা, মানে খারাপ না লাগছে। স্যার 11টার মধ্যে কমপ্লিট করেন যতটুকু করতেছে। 11টার পরে ক্লাস সম্ভব না, খাওয়া দাওয়ার পরে দেরি হয়ে যায়। ওপেন্স ওপেন্স এরপরে এটা কি জানতেছি আমরা ওপেন এই যে এগুলো একবার করে স্যার নিলে। একটা কথা, স্যার আমরা আগামীকাল থেকে 8টায় ক্লাস শুরু করব, তাহলে আর এত লেট হবে না। আচ্ছা 9টায় ক্লাস শুরু করব, এতক্ষণ করে নেব না, হ্যাঁ 1 ঘন্টার মধ্যে 1 ঘন্টা যতটুকু পারি আমরা এভাবে আস্তে আস্তে থেকে যাবো, এখনো যদি সময় আছে। আপনারা যদি চান যতদিন চান আমি ক্লাস করব, কোনো সমস্যা ঠিক আছে স্যার। নেই। বেশিক্ষণ না, আজকে একটু বেশি লম্বা হয়ে গেছে আপনাদের। না স্যার আসলে একটু তাড়াতাড়ি ঘুমে যাই তো, এই কারণে। আচ্ছা এখন আসেন, এখানে আছে যে কি কি আছে আমাদের, আছে যে ফন্ট সাইজ যেগুলো আছে এগুলো আমরা প্রতিষ্ঠা দিয়ে দেব। তাহলে আসেন প্রথমটা যদি আসি, এটা ফন্ট সাইজ দিয়ে দিচ্ছি কি ডিসপ্লে প্লাস ডিসপ্লে দিয়ে দিচ্ছি, ডিসপ্লে আমি এটা দিচ্ছি কি এটা 3। এরপরে এটার কালার আছে কি ব্ল্যাক কালার, তাহলে এটা হবে কি টেক্সট
ব্ল্যাক। আর এটার ফন্ট ফ্যামিলি হবে, আমরা যে ফন্ট ফ্যামিলির ক্লাসটা লিখলাম সেই ফন্ট ফ্যামিলিটা পাবে। এটা হচ্ছে যে এই যে এটা ক্লাসটা জাস্ট এখানে ইউজ করব। এরপরে পরেরটায় যদি আসি, ক্লাস, এটা একটু কি বোল্ড আকারে আছে, তাহলে এটা আমরা বলে দিচ্ছি কি ডিসপ্লে, এটাকে দিচ্ছি কি 3। এরপরে ফন্ট ওয়েট বোল্ডার, বোল্ডার। এরপরে আছে কি এটা ফন্ট ফ্যামিলি হবে পপিন্স ফন্ট, এরপরে আছে পপিন্স ফন্ট পপিন্স। এরপরেরটায় যদি আসি, সেম এই ক্লাসগুলো ফন্ট ফ্যামিলি এটাই পাবে, কপি করে এখানে এসে কি পেস্ট করে দেবে। এটা হবে একটু ছোট আছে, তারপরে এটা আমরা ফন্ট সাইজ দিয়ে দিতে পারি, ডিসপ্লে না দিয়ে এখানে আমরা দিচ্ছি কি এফ এস, এটা দিচ্ছি 2। আর এটা কালার হবে কি ব্ল্যাক, সবগুলোরই ব্ল্যাক, সমস্যা নেই। এরপরে বাটন যেটা, এটাকে আমি আউটপুট একবার চেক করে নেই। দেখেন মোটামুটি কি হয়ে গেছে, একটু ছোট করতে হবে মনে হয় আমাদের এগুলো। এগুলো ডিসপ্লে দিয়ে দিচ্ছি 5। এরপরে ফন্ট সাইজ এটাকে দিচ্ছি 4। ডান। আপনারা একটু আপনার মতন করে কি অ্যাডজাস্ট করে নেবেন। এরপরে জানেন এই যে বাটন যেটা আছে, বাটনটার মধ্যে আছে কি একটু ধরে ডিজাইন করতে পারেন, যেমন হেডার ক্লাস হিরো বিটিএম সেভ করেন। এখন এই বাটনটাকে একটু কি ডিজাইন করবেন, একবার এখানে শেষ, এরপর এখানে কি হেডার, জাস্ট আমি এখানে দিলাম কি হেডার, এরপরে আছে কি ডট হিরো বিটিএম, হিরো বিটিএম এর ভিতরে যে বাটন ক্লাসটা আছে ওটাকে ধরেন, ওটাকে ধরে ডিজাইন করেন। কি কি আছে এখানে একটু যদি দেখি, ব্যাকগ্রাউন্ড প্যাডিং আছে, ফন্ট সাইজ আছে, ফন্ট টেক্সট, এটা কালার হবে কি হোয়াইট। এরপরে কি প্যাডিং দেন, উপর নিচে 10, ডানে বামে আছে কি 12। এরপরে আর কি আছে, বর্ডার আছে, বর্ডার নাই। এরপরে আছে একটু হালকা রাউন্ডেড আছে, এখান থেকে আমরা করে দিচ্ছি কি বর্ডার নান। এরপরে আছে বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড আর আমাদের যে ব্রাউন কালারটা আছে এটা দিয়ে দিলাম। এখানে এসে যদি একটু রিফ্রেশ করে দেখি বাটনটা কিরকম আসছে। এই এখন বাটনের এটা কি ফন্ট ওয়েটটা একটু বাড়াই দেন, ফন্ট ওয়েট রিফ্রেশ করেন, এরকম আছে। এখন এই প্যাডিং ট্যাডিং একটু বাড়াই দিতে চান আপনারা কি আপনাদের মতন বাড়াই দিন। এটা থাকলো, শেষ করে দিচ্ছি আপনাদের সেম। এখন পরের যে বাটনটা আছে ওটার মধ্যে আবার কি এটা নাই, এই যে আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালারটা এটা নাই, জাস্ট কালার হবে কি প্রাইমারি কালার। তাহলে এখান থেকে হচ্ছে কি কালারটা হবে প্রাইমারি কালার, তাহলে এখান থেকে দেন আর এটা। এরপরে বর্ডার থাকবে এখানে 1 পিক্সেল, এরপরে আছে কি বর্ডার রেডিয়াস দিয়ে দেবেন। এরপরে ব্যাকগ্রাউন্ড কালার হবে কি
ট্রান্সপারেন্ট ফন্ট ওয়েটও আগের থেকে আমরা একটা ক্লাস নেম দিই, এটা আছে কি হায়ার মি। এটার ভিতরে বলেছি বাটনের ভিতরে যেটার মধ্যে আছে কি হায়ার মি থাকবে সেটার মধ্যে এই স্টাইলগুলো রিফ্রেশ করে এই। এখন এটাকে আপনারা হভার করতে পারবেন না, হভার করলে জাস্ট কি এগুলো কিন্তু চেঞ্জ করে দিবেন আর এগুলোকে কি স্পেস গুলো দিয়ে দিবেন, এটা আপনাদের কাজ। আর এই যে ইমেজটা জি আছে কি স্যার, আবার করতে পারবো। হ্যাঁ, এখন এটা ইমেজটাকে আমি দিয়ে শেষ করে দিচ্ছি, বাকিগুলো আপনারা একটু রিকোয়েস্ট করে নেবেন। এটা জাস্ট এটা এই যে হেডারটাকে ধরেন কন্ট্রোল সি, এখানে হেডারের ভিতরে আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ এটা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড ইমেজটা কোনটা আছে ইমেজের ছবি লাগাল আপনি করে। ইমেজ তো ফাইলে নেওয়া হয় নাই। বললেন বলছি ইমেজটা কি ইমেজ ফাইলে নিয়েছিলেন? হ্যাঁ আমরা নিয়ে নিচ্ছি, জাস্ট এখান থেকে দেখে দেবো কোনটা ইমেজ ইউজ করা। স্যার, জি আমার ল্যাপটপটা চার্জে লাগাইলে আর্থিং করে, কি করবো এখন? আর্থিং করে এটা তো সার্ভিসিং এর তো দেখা যাচ্ছে ওখানে আপনাদের সার্ভিসিং আছে না ওখানে বুঝে নেই স্যার। শরীয়ত থেকে আপনাদের হচ্ছে যে হয় আপনি নিজে নিয়ে যেতে পারেন অথবা এই যে আমাদের অনেক ক্লাবে দিতে পারেন। স্যার আরেকবার বলেন, কিছুই বুঝি নাই। আপনি হচ্ছে যে এটাকে নিয়ে আপনাদের এই যে ওয়ালটন প্লাজায় দেখাতে পারেন, কি বলে ওটা দেখেন। আচ্ছা স্যার, মানে চার্জে লাগাইলে আর্থিং করে, মানে ধরা যায় ফ্রি না। সার্ভিস করে দেওয়ার কথা। ইমেজেস এরপর কি নাম ছিল আমাদের একটু দেখেই, এটার নাম হচ্ছে ওয়ান মেন স্লাইড, এরপর হচ্ছে ওয়ান, এটাকে এটা বলে দেন মেন স্লাইড ওয়ান। এটা আছে রিপিট হবে না, এরপর এই কারণে বলে দেবো কি নো রিপিট। এরপরে এটা হবে কি ব্যাকগ্রাউন্ড সাইজ হবে ওভার, ব্যাকগ্রাউন্ড সাইজ আমাদের আউটপুট এসে একটু রিফ্রেশ করি। আচ্ছা দেখেন ইমেজটা কি চলে আসছে। এখন এই সেকশনে কন্টেন্ট যতটুকু হাইড এতটুকু পাচ্ছে, তো আমরা এটাকে কি করব হাইড উইথ দিয়ে দেব এতটুকু। এই যে হেডার সেকশন আছে এটাকে আমরা বললাম কি হাইড, হাইড হবে 100 পিএইচ, ফুল হাইড দিয়ে দেবে এবং উইথ হবে কতটুকু 100%। অটোমেটিক 100% নিয়ে নেবে, এটা দিলে না দিলে হাইড হবে 100 পিএইচ। ওকে রিফ্রেশ করেন, দেখেন ইমেজটা পুরোটাই নিয়ে নেবে। এই এখান থেকে এই কালারটা আসতেছে কারণ হচ্ছে ইমেজের মধ্যে এই কালারটা আছে। এখন যদি এরকম হয় তাহলে হেডারের ভিতরে কি কন্টেনারটা আমরা দেব না, কন্টেনারটা দেব তাহলে কোথায় এখানে একটা ডিভ স্যার ইমেজটা কিভাবে বড় করলেন আরেকবার একটু বলেন। বড় করে নেই তো, হাইড এটাই ছিল এরকমই ছিল। সেটাই তো, মানে এটা কিভাবে ফুল আসলো কিভাবে? আরে হাইড আর উইড নিছে হেডার হাইট সেকশনে দিছি না। একটা হাইট, এখানে আছে কি একটা হাইট। এখানে একটা প্রবলেম আছে দেখেন, এই যে কন্টেনারের কারণে আমরা যেহেতু কন্টেনার হেডারের ভিতরে দিছি তাহলে এইটুকু আসতেছে। তো আপনারা যদি এটা করতে না চান তাহলে এর ভিতরে কি করতে হবে, আলাদা একটা ফ্লুইড নিয়ে এখানে কি কন্টেনার করতে হবে কি এই যে কন্টেনার যে ক্লাসটা আছে তাহলে এখান থেকে জাস্ট কি কাট করে এখানে নিয়ে দেব ক্লাস, তাহলে এটা ফুল যেহেতু হেডারটা কি পুরো গেলেবেন তাহলে এটা ফুল এখন থেকে ঠিক আছে। এখন এই কন্টেন্ট গুলোকে মাঝখানে নিয়ে আসতে হবে। মাঝখানে কিভাবে নিয়ে আসতে পারবো বলেন তো, এটাকে জাস্ট কি ফ্লেক্স করে দেব অ্যালাইন আইটেম সেন্টার জাস্টিফাই কন্টেন্ট কি এটাকে আমি করে দিচ্ছি কি ডি ফ্লেক্স অ্যালাইন আইটেম হবে কি সেন্টার। সেন্টার
align items center justify content হবে কি স্পেস বিটুইন justify content সেন্টার justify আচ্ছা content চেক করে তাহলে দেখবেন যে এটা কি মাঝখানে আসছে পুরা মাঝখানে justify content হবে align items এটা মাঝখানে আসে এটাতে একটা এডিট অ্যালাইন একটা হাইট যেহেতু দেয়া আছে এখানে একটা হাইট দিতে হবে হাইট তারপরে প্যারেন্টের যেটা হাইট আছে ও নিয়ে নেবে তাহলে ও ওই হিসেবে কি পাস করে চলে আসবে এই এটা আর কোনো কথা আছে দেখেন এটা জাস্ট আপনারা এটা একটু করে দেখেন হ্যাঁ স্যার লাস্টে এটা মাঝখানে আনলেন কিভাবে ওই যে খেয়াল ফ্লেক্স করলাম আমরা জানি কি ফ্লেক্স দিলে কি হবে পাশাপাশি আছে পাশাপাশি কি এখানে তো একটাই টিপ এটা তার পাশাপাশি কোনটার পাশাপাশি যাবে তার মানে এটা জাস্ট আমরা ইউজ করলাম এরপরে বলে দিলাম কি এখন ফ্লেক্স ইউজ করলে ভার্টিক্যালি মাঝখানে নেওয়ার জন্য কি ইউজ করা হয় অ্যালাইন আইটেম সেন্টার অ্যালাইন আইটেম সেন্টার আপনি যদি অ্যালাইন আইটেম সেন্টার দেন তাহলে কি এর টিপের যতটুকু উইডথ আছে এটা কন্টেন্ট গুলো কি মাঝখানে চলে আসে বুঝতে পারছেন আর এগুলোকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন সিলেবাসে উপরে নিচে একটা মার্জিন দিবেন প্যাডিং দিবেন হ্যাঁ বাকিগুলো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন বলেন রুমা শাকিলা এরপরে আর কে কে আছেন তানজিলা আর কোনো কোশ্চেন স্যার আছে যেটুকু করেছেন এটুকু কোনো সমস্যা নাই